ঢাকা থেকে মাত্র 2.25 ঘন্টার ফ্লাইট দূরত্বে চীনের ইউনান প্রদেশের কুনমিং শহর। বাংলাদেশের রোগীদের কাছে চিকিৎসার নতুন গন্তব্য হয়ে উঠছে শহরটি। উন্নত প্রযুক্তি, মানসম্মত চিকিৎসা এবং তুলনামূলক সাশ্রয়ী খরচের কারণে ভারত, থাইল্যান্ড ও সিঙ্গাপুরের বিকল্প হিসেবে অনেকেই চীনকে বিবেচনা করছেন। বিশেষ করে ক্যান্সার, হৃদরোগ ও নিউরো সংক্রান্ত জটিল রোগের ক্ষেত্রে চীন সরকারও বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার দেশগুলোর জন্য কুনমিংয়ের স্বাস্থ্যসেবা আরও প্রসারিত করার উদ্যোগ নিয়েছে। ওয়ালটন ইজ এ গ্লোবাল ব্র্যান্ড। ওয়ার্ল্ড ক্লাস ইনোভেশন নিয়ে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। বাংলাদেশের চিকিৎসক ও মেডিকেল ট্যুরিজম সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, কুনমিংয়ে চিকিৎসা খরচ অনেক ক্ষেত্রেই ভারতের তুলনায় কম এবং সেবার মান ভালো। তবে এখানে সবচেয়ে বড় বাধা ভাষা। এছাড়া আবাসন, খাবার, সরকারি হাসপাতালে সিরিয়াল পেতে অপেক্ষা, অনলাইন যোগাযোগ এবং যাতায়াতে ব্যয়ও কিছুটা প্রতিবন্ধকতা তৈরি করছে। বিশেষজ্ঞরা বলছেন, হাসপাতালগুলোতে দক্ষ দোভাষী নিয়োগ এবং অন্যান্য সমস্যাগুলো সমাধান করা গেলে বাংলাদেশিদের জন্য একটি গুরুত্বপূর্ণ চিকিৎসা কেন্দ্র হয়ে উঠতে পারে কুনমিং। গত 20 জুন কুনমিং মেডিকেল ইউনিভার্সিটি পরিদর্শনকালে দক্ষিণ এশিয়ার সাংবাদিক দলের সদস্যদের সঙ্গে কথা বলেন সেখানে অধ্যয়নরত বাংলাদেশি পিএইচডি গবেষক আরিফিন ইসলাম। দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে তিনি বলেন, এখানে চিকিৎসা খরচ বাংলাদেশের প্রাইভেট হাসপাতালের মতো হলেও সেবার মান অনেক ভালো। চিকিৎসা শুরুর আগে 10,000 ইউয়ান বা প্রায় 1,75,000 টাকা ডিপোজিট দিতে হয়। চিকিৎসা শেষে অতিরিক্ত অর্থ ফেরত দেওয়া হয়। তিনি আরও বলেন, সরকারি হাসপাতালে চিকিৎসকের পরামর্শ ফি 15 ইউয়ান বা প্রায় 260 টাকা, যা স্থানীয় ও বিদেশি সবার জন্যই এক। স্পাইন সার্জারির মতো জটিল অপারেশন ও 10 দিন হাসপাতালে থাকতে মোটামুটি 10,000 ইউয়ান বা প্রায় 1,75,000 টাকা থাকলেই চলে। আমরা ইনভাইটেশন লেটার দেওয়ার আগে রোগীকে সম্ভাব্য খরচ জানিয়ে দিই। 2024 সালে বাংলাদেশের ছাত্র জনতার অভ্যুত্থান এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে আশ্রয় নেওয়ার ঘটনাকে কেন্দ্র করে দুই দেশের কূটনৈতিক সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়। এর জেরে ভারত বাংলাদেশিদের জন্য ভিসা কড়াকড়ি করে। এর আগ পর্যন্ত ভারতে ছিল বাংলাদেশি রোগীদের প্রধান গন্তব্য। বাংলাদেশিরা বিদেশে চিকিৎসার জন্য বছরে কত খরচ করেন তার নির্দিষ্ট কোনো পরিসংখ্যান না থাকলেও গত 15 ডিসেম্বর বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান রিচ মনসুর জানান, বাংলাদেশের নাগরিকরা প্রতি বছর 5 বিলিয়ন মার্কিন ডলারের বেশি ব্যয় করেন বিদেশে চিকিৎসা নিতে। এর বড় অংশই ব্যয় হয় ভারত ও থাইল্যান্ডে। তবে ভারতে চিকিৎসা সেবা গ্রহণের সুযোগ কমে যাওয়ায় থাইল্যান্ড, সিঙ্গাপুর সহ অন্যান্য দেশে বাংলাদেশি রোগীদের ভিড় বাড়তে থাকে। এর মধ্যেই তুলনামূলক সাশ্রয়ী চিকিৎসা সেবার একটি বিকল্প হিসেবে আলোচনায় উঠে আসে চীন। চলতি বছরের মার্চে বাংলাদেশ ও চীন সরকারের উদ্যোগে বাংলাদেশি রোগীদের একটি প্রতিনিধি দল কুনমিং সফর করে। 31 সদস্যের ওই দলে ছিলেন 14 জন রোগী, তাদের পরিবারের সদস্য, ডাক্তার, ট্যুর অপারেটর এবং সাংবাদিক। মেডিকেল ট্যুরিজম সংস্থা ট্র্যাক মেডি সার্ভিসেসের প্রধান নির্বাহী কর্মকর্তা ডক্টর মোহাম্মদ রাশেদুল হাসান দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, চীনের চিকিৎসা ব্যয় থাইল্যান্ডের তুলনায় কম, এমনকি কিছু ক্ষেত্রে ইন্ডিয়ার চেয়েও কম। তবে চিকিৎসা ব্যবস্থা ও সুযোগ সুবিধা ইন্ডিয়ার চেয়েও উন্নত। ওদের মেডিকেল টেকনোলজি অনেক হাই এবং লজিস্টিক্সও অনেক ভালো। তবে সবচেয়ে বড় বাধা হিসেবে তিনি উল্লেখ করেন ভাষাকে। তার ভাষ্য, বাংলাদেশি রোগী যদি চীনে চিকিৎসা নিতে যান তাহলে সেখানে দোভাষী দরকার, যাদের চিকিৎসা সংক্রান্ত বেসিক জ্ঞান থাকতে হবে, যেন তারা ডাক্তার ও মেডিকেল স্টাফদের সঙ্গে কার্যকরভাবে যোগাযোগ করতে পারেন। তিনি আরও বলেন, সিরিয়ালের বিষয়টি গুরুত্বপূর্ণ। যদি কাউকে বাংলাদেশ থেকে বিমান ভাড়া সহ যাবতীয় খরচ করে গিয়ে সেখানে 2 সপ্তাহ বা 1 মাস সিরিয়ালের জন্য অপেক্ষা করতে হয়, তাহলে সেটি লাভজনক হবে না। মেডিকেল ট্যুরিজমের সঙ্গে যুক্ত একাধিক ব্যক্তি জানান, বাংলাদেশ থেকে কুনমিংয়ে গিয়ে চিকিৎসা গ্রহণ, থাকা, খাওয়া এবং চিকিৎসা শেষে দেশে ফেরা, এই পুরো প্রক্রিয়াটি সহজ করা না গেলে কুনমিংয়ের চিকিৎসা সেবা বাংলাদেশের রোগীদের কাছে জনপ্রিয় করে তোলা কঠিন হবে। এক্ষেত্রে এখনও অনেক কাজ বাকি। ঢাকাভিত্তিক মেডিকেল ট্যুরিজম প্রতিষ্ঠান সিওক হেলথ কেয়ারের মাধ্যমে ইতোমধ্যে
20 জনের বেশি রোগী চীনে যাওয়ার অপেক্ষায় রয়েছেন, যাদের অর্ধেকের গন্তব্য কুনমিং। সিওক হেলথ কেয়ারের প্রধান নির্বাহী কর্মকর্তা এম মাসুমুজ্জামান দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, খরচ ও চিকিৎসার মান বিবেচনায় চীন বাংলাদেশের রোগীদের জন্য ভালো বিকল্প হতে পারে। একজন ক্যান্সার রোগী যদি পিইটি সিটি স্ক্যান করতে চায় এবং তাকে 7 থেকে 10 দিন সিরিয়ালের জন্য অপেক্ষা করতে হয়, তাহলে তার ব্যয় অনেক বেড়ে যাবে। তার প্রতিষ্ঠানের মাধ্যমে ইতোমধ্যে বেশ কিছু রোগী চিকিৎসা শেষে দেশে ফিরে এসেছেন এবং তাদের ফিডব্যাক ভালো ছিল বলে জানান তিনি বলেন, যেসব বাংলাদেশি শিক্ষার্থী চীনে পড়াশোনা করছেন তারা চাইলে দোভাষী হিসাবে কাজ করতে পারেন, তবে অবশ্যই তাদের চিকিৎসা বিষয়ক বেসিক জ্ঞান থাকতে হবে। তবে এসব বাধাকে বড় সমস্যা হিসেবে দেখছেন না ব্যবসায়িক নেতারা। বাংলাদেশ চীন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ খোরশেদ আলম দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, অনেক বাংলাদেশি আগে থেকেই চীনে থাকেন, তারা দোভাষী হিসেবে কাজ করতে পারেন। রোগীর সংখ্যা বাড়তে থাকলে এই সমস্যা অনেকটাই সমাধান হয়ে যাবে। তিনি আরও জানান, সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালের মতো ঢাকায় চীনের হাসপাতালগুলোর সার্ভিস সেন্টার খোলার পরিকল্পনাও রয়েছে, যেন এখান থেকেই যাবতীয় সেবা নেওয়া যায়।